নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকেও খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি একটি স্কুল অফিস কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। বানাতে খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। 10 মিনিট সময় থাকলে তোমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে স্কুল অফিসের টিফিন বক্সে প্যাক করে দিতে পারবে কিংবা সকালের জলখাবারের জন্য বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটি। এবার এই বাটির মাপ ধরে নিয়ে নিব 1 বাটি সুজি। তো বন্ধুরা, 1 বাটি সুজি দিয়ে আজকে ভীষণ হেলদি টেস্টি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমরা সকালের জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর খেতে হয় এতটাই টেস্টি যে বাচ্চাদের স্কুলে টিফিনে যদি তোমরা এইভাবে টিফিনটা বানিয়ে দাও তাহলে দেখবে তারা খুবই পছন্দ করে খাবে। আর খুবই হেলদি একটি রেসিপি। আর রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে এইভাবে হেলদি টেস্টি টিফিন রেসিপিটি দেখার পর অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো দেখো, এবার এই 1 বাটি সুজি আমি দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। আর এই হেলদি টিফিনটা বানানোর জন্য খুব বেশি কিন্তু উপকরণও লাগে না, হাতের কাছে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়। তো দেখো বন্ধুরা, নিচে একটা মিক্সিং জার, এবার মিক্সিং জারের মধ্যে আমি 1 বাটি সুজি ঢেলে দিলাম। তো এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। একটা মিডিয়াম সাইজের নারকেলের আমি অর্ধেক পরিমাণ নারকেল এখানে ব্যবহার করলাম। নারকেলটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে। তবে যারা নারকেল একদম পছন্দ করো না বা নারকেল খেলে সমস্যা হয় তারা কিন্তু এখানে নারকেলটা স্কিপও করতে পারো। তবে আমি বলবো নারকেলটা যারা পছন্দ করো অবশ্যই কিন্তু দিয়ে দেখবে, খুবই ভালো লাগে, ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। তো দেখো, এবার নারকেলটা দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। ঠিক যতটা পরিমাণ সুজি ঠিক ততটাই পরিমাণ এখানে জলের ব্যবহার করলাম। খুবই ছোট্ট এবং ভীষণ হেলদি টেস্টি আজকের এই টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও শেষে কিন্তু তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর একটা লাইক করে দেবে প্লিজ। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের দেখার পর খুবই ভালো লাগবে এবং তোমরা ঝটপট ব্রেকফাস্ট হিসেবেও বানিয়ে ফেলতে পারবে কিংবা বাচ্চাদের বড়দের স্কুল অফিসে লাঞ্চ বক্স কিংবা টিফিন বক্সে তোমরাও বানিয়ে ফেলতে পারবে, মানে বানিয়ে দিতে পারবে। মাত্র 10 মিনিটে এই টিফিনটা কিন্তু ঝটপট বানানো হয়ে যায়, খুব বেশি টাইমও লাগে না, উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। তো এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, তারপরে ভালো করে একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, পেস্ট করার সময় আরও সামান্য একটু আমি জলের ব্যবহার করেছি। তো যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটির থেকে পরিমাণে একটু কম কিন্তু আমি জলের ব্যবহার করলাম, কারণ পেস্ট করার সময় যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল টানে, খুবই শুকনো শুকনো ভাব লাগছিল, তার জন্য জলের ব্যবহার করতে হলো। এবার দেখো বন্ধুরা, মিক্সিং জারটা ধুয়ে আরও সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, ব্যাটারের ঘনত্ব ঠিক কীভাবে রাখতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তো জলটা দেওয়ার পর খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর বন্ধুরা, ভিডিও শেষে কিন্তু রেসিপিটা দেখার পর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা মশলা দেব বা তড়কা দেব, তার জন্য এই টিফিনের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তার জন্য কোনো রকম আর চাটনিরও প্রয়োজন হবে না, চাটনি ছাড়াও কিন্তু এই টিফিনটা খেতে পারবে। তো চলো এবার তড়কাটা দিয়ে দিই। তো তড়কা দেওয়ার জন্য দেখো, একটা ছোট তড়কা প্যানে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে এনেছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেলটাও দিতে পারো। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ কালো সর্ষে। আর কালো সর্ষেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এখানে কিছুটা পরিমাণ কারি পাতা কুচনো আমি এখানে ব্যবহার করলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এই তড়কাটা দেওয়ার কারণে এই টিফিনটা এতটাই টেস্টি হয় আর এত সুন্দর একটা ফ্লেভার হয়, বন্ধুরা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো দেখো, তড়কা মশলাটা একদম রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তড়কা মশলা লবণটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটার আমি ঢাকা দিয়ে
3 থেকে 4 মিনিট মতো একটু রেখে দিব। এতে কিন্তু এই যে তড়কাটা দেওয়া হয়েছে এর ফ্লেভারটা কিন্তু টিফিনের মধ্যে খুব ভালো আসবে। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা সাথে সাথেই বানিয়ে ফেলতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে একটু রেখে দিলে কিন্তু টিফিনের টেস্ট খুব ভালো আসে বা ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এখন 3-4 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই 3-4 মিনিটের মধ্যে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজির ব্যাটার যেহেতু একটু কিন্তু ঘন হয়ে গেছে। তো তোমাদের এবার একটু তুলে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক কিভাবে রাখতে হবে। তো দেখো, একটু রেস্টে রেখে দেওয়ার পর ঠিক ব্যাটারের ঘনত্ব ঠিক এইভাবে হয়েছে। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু এইভাবে রেডি করে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করতে যাবে না, ঠিক এই ঘনত্ব রাখবে, তাহলে দেখবে রেসিপিটা একদম পারফেক্ট হবে, খেতে খুব ভালো লাগবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু পরিমাণে বেশি হবে বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় তোমরা এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারো। তো এবার দেখো, বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আর বেকিং পাউডার কিংবা ইনো পাউডার দিলে কি হবে, এই টিফিনটা খেতে খুব ভালো লাগবে, কারণ এই টিফিনটা অনেকটা স্পঞ্জি জালিদার হবে। খুব ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এখন দেখো, খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার চলো ঝটপট তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই। এবার টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, প্রথমে আমি 2-3 ফোঁটা মতো তেলের ব্যবহার করলাম। আর এই টিফিনগুলো সম্পূর্ণ তেল ছাড়াই তৈরি করব। তবে এইটুকু যে তেল দিলাম এটা কিন্তু প্যানের মধ্যে রাখবো না, একটা টিস্যু দিয়ে ভালো করে প্যানের গায়ে আমি মুছিয়ে নিচ্ছি। এতে প্যানটাও একটু তেল তেলে ভাব হবে, আর এরপরে কোনো রকম আর তেলের ব্যবহার লাগবে না। এখন ফ্রাইং প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম, এবার দেখো অল্প অল্প করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তো খুব বেশি বড় করে বানাবো না, আমি ঠিক এইভাবে করে মিডিয়াম সাইজ করে কয়েকটা প্যানের মধ্যে দিয়ে দেব। এই টিফিনগুলো রেডি হতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না। আর দেখো বন্ধুরা, দেওয়ার সাথে সাথে সাইডগুলো কিন্তু শুকনো হতে শুরু করেছে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই টিফিনগুলো হওয়ার সময় মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। আর উপর থেকে একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। তো ঢাকনা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে এই টিফিনগুলো দেখতে। আমি এবার এগুলোকে তুলে নেব। উল্টো পিঠ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু এরপরে আর কোনো রকম তেলের ব্যবহার করছি না। তো দেখো, আবারও অল্প অল্প করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তো চাইলে এরকম একটু ছোট ছোট করে বানিয়ে নিতে পারো। একইভাবে কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। আবারও ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই টিফিনগুলো খুব সুন্দর করে রেডি হয়েছে। আর ওপর থেকে দেখো হালকা একটু ফোলা ফোলা ভাব, কতটা সুন্দরভাবে টিফিনগুলো রেডি হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর হয়। আবারও কয়েকটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। একইভাবে ঢাকনা চাপা দিয়ে দিব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না। তো ঢাকনা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আবারও কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আবারও আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে যতটা পরিমাণ ব্যাটার আছে আমি সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, আমার এখানে সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। সত্যি বলতে এগুলো খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। এর সাথে যেহেতু এর মধ্যে একটা তড়কা দিয়েছি, এর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও হয়েছে আর খুব সুন্দর একটা টেস্টও হয়েছে। তবে তোমরা চাইলে যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো। আমি অনেক ধরনের হেলদি টিফিন রেসিপি শেয়ার করেছি, যার সঙ্গে আমি কিন্তু চাটনির রেসিপিও শেয়ার করেছি। তো তোমরা কিন্তু দেখে আসতে পারো, চাটনির রেসিপির সঙ্গে চাটনি দিয়েও কিন্তু খেতে পারো, খুবই ভালো লাগে। তো শুধুই কিন্তু খাওয়া যায়। এই রেসিপিটি এতটাই টেস্টি হয়েছে। তো কতটা সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো প্রত্যেকটা টিফিন কতটা সুন্দর হয়েছে, একদম দেখো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, এটা এতটাই টেস্টি
তোমরা একবার বাড়িতে না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না কতটা পারফেক্ট এবং কতটা টেস্টি হয়। তো আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কোনো রকম দইয়ের ব্যবহার করিনি, তাও দেখো কতটা সুন্দর হয়েছে, সুপার টেস্টি যাকে বলা হয়। তো দেখো বন্ধুরা, আজকের মতো এই হেলদি টিফিন রেসিপিটি শেষ করছি। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে সকলে ভালো থেকো, টাটা।